আসসালামু আলাইকুম। ৭৪ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ এর গণিতের আজকে আমরা ২৮ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে দেখো শুরুতেই খালি ঘর অর্থাৎ অঙ্কগুলো বসিয়ে সমাধান করি। তো যোগ অঙ্ক দেওয়া আছে ১ নাম্বারটা করব ১ম এ। তো এখানে আমাদের যেটি রয়েছে দেখো ১ম এ এখানে আমাদের ফলাফল যেটা রয়েছে ৩, তাই না? অর্থাৎ আমাদের এখানে রয়েছে হচ্ছে ৩। আমরা যদি এটি একটু করার চেষ্টা করি। তো এখানে ১ নাম্বারটা যদি আমরা করি, এখানে দেখো এখানে রয়েছে আমাদের ৩, তাই না? দেখেন দেখো ১ এবং হচ্ছে আমরা ৪ যোগ করলাম হইলো আমাদের ৫, ৫ এর সাথে ০ যোগ করলাম। ঠিক আছে? ৫ই হবে। এখানে একটা খালি ঘর দেওয়া আছে দেখো এবং এখানে ০ রয়েছে। তার মানে ৫ই, তাই না? তো এখানে দেওয়া আছে আমাদের ৩। তাহলে আমাদের হয়েছে কত? ৫, তাই না? তো ৫ এর সাথে আমাদের যদি ১৩ বানাতে যাই তাহলে আমাদের কত হতে হবে? আ এখানে বসাতে হবে ৮। এখানে কত হবে? ৮। ঠিক আছে? এখানে বসাবো ৮ এবং হাতে রয়েছে আমাদের কত? ১। ১ এবং হচ্ছে এখানে আমাদের খালি ঘর থাকুক এবং এখানে দেখো আমাদের বসাতে এখানে ১, ১, ২, ২ আর ১ যোগ করব ৩। ৩, ১ যোগ করব কত হবো? ৪। ৪ এবং ৫ যোগ করি কত হবে? ৯। কিন্তু আমাদের এখানে ৯ দেওয়া আছে, তাই না? তার মানে এখানটায় হবে আমাদের কত? এই খালি ঘরে ০ হবে, ০। ঠিক আছে? আচ্ছা তার পরের ঘরে যাই। এখানে ১ রয়েছে এবং এখানে একটা খালি ঘর দেওয়া আছে, থাকুক এবং তারপরে হচ্ছে আমাদের এখানে ৩ রয়েছে। তাহলে ১ এবং ৩ ৪, ৪ আর ৫ হচ্ছে কত? ৯। ৯ আর ১ হবে তোমাদের কত? ১০। কিন্তু আমাদের এখানে ৩ রয়েছে, ৩ আছে, তাই না? তার মানে এখানে খালি করে ৩ বসাতে হবে, ৩। ঠিক আছে? তো তারপরে ১ রয়েছে আমাদের দেখো। এই ১, ১, ২। ঠিক আছে? ২ এই যে ১ আমরা বাকি রয়েছে ৩। ৩ আর ৩ হচ্ছে ৬। ৬ এবং হচ্ছে ২ কত আমাদের? ৬ এবং ২ হচ্ছে আমাদের কত? ৮। ঠিক আছে? তো এখানটায় হবে আমাদের ৮। ঠিক আছে? তো যাই হোক এখানে আমাদের খালি করে এখানে ১মটা এটাই হবে ৮। এরপরে দেখো এখানে হবে আমাদের ৩। এরপরে এখানে ০ এবং এখানে হচ্ছে ৮। ঠিক আছে? তো যাই হোক আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো এই খালি করে বসাবা ৮, এখানে বসাবা ৩ আর এখানে ০ আর এখানে ৮ বসাবা ৩, ৯, ৩। ঠিক আছে? ৮, ৩, ৯ আর কি ৩। এটা বসায় দিবা। এরপর হচ্ছে আমরা ২ নাম্বারটা দেখব। আচ্ছা ২ নাম্বারটা আমরা একটু এদিকে আনি। আচ্ছা ২ নাম্বারটা দেখো। এখানে আছে ৩। ৩, ২ হচ্ছে আমাদের কত? ৫। ৫ এখানে একটা খালি ঘর রয়েছে, তাই না? তাহলে ৫, ১ কত হলো? ৬। ৬ আর ৩ কত হবে? ৬ আর ৩ হবে ৯। ঠিক আছে? তো এখানে খালি ঘরে এখানেও আমাদের ০ হবে। এখানেও ০ হবে। আচ্ছা এখানে যেহেতু ৯ আছে আমাদের। আচ্ছা পরেরটাও ৯ আছে। তাহলে ৩ এ ঘর। ৩, ২ যোগ করি ৫। ৫ আর যদি ০ যোগ করি আমাদের কত হবে? ৫ই হবে। আর ২ যোগ করলে হবে কত? ৭। ৭ আমাদের আছে ৯, তাই না? তার মানে এখানে কত হবে? ৮, ৯ তার মানে এখানে ২ দিতে হবে ২। এই খালি ঘরে ২ বসবে। এটায় ২ বসাবা। আচ্ছা তারপরের ঘর দেখো এখানে আছে ৩। ৩, ২ হচ্ছে ৫। ৫ আর ০ যোগ করলে হবে ৫ই এবং ৩ যোগ করলে হবে তোমাদের ৮। ঠিক আছে? আর ১ হবে তোমাদের ৯। ঠিক আছে? তার মানে এখানে ০ বসাবা। আচ্ছা এখানে ০ বসবে না। এখানটায় হচ্ছে তোমাদের কত বসবে? ৯। এখানেও ৯ বসবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো এখানে আমরা কত বসাবো? এখানে আছে ২। এই খালি ঘরটা থাকতে থাকুক। এখানে আছে ২ আর এখানে হচ্ছে ৪, ৬। ৬ আর ওই ঘর নেই যেহেতু তার মানে ৭, ৮, ৯ এখানে ৩ বসাতে হবে। এখানে ৩ বসবে। ঠিক আছে? তাহলে এখানে সবগুলোর তো আনসার হবে ৯। ঠিক আছে? আর এখানে সবগুলো হচ্ছে ৩ হবে। এই খালি ঘরেও ৩ বসবে। আর এই খালি ঘরে হচ্ছে ০ বসবে। আর এখানটায় ২ বসাবা এখানে। ১, ২, ৩ ঠিক আছে? এখানে খালি করে ২ বসাবা। তাহলে অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তারপরেরটা দেখি আমরা। আচ্ছা তারপরে দেখো ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা যদি করি। আচ্ছা এখানে রেজাল্টটা দেওয়া নেই। এটাই আমাদের বের করতে হবে। দেখো ৫ এবং ০ যোগ করলাম। হইল ৫ই এবং ৩ যোগ করলে হবে তোমাদের ৮ এবং ৫ যোগ করলে হবে
৮ ৫ 13, 13 আর ৩ যোগ করলে হবে ১৬, ১৬ আর ৬ এখানে ৬ বসাবা ৬, হাতে আমাদের রয়েছে কত ১, এখানে তোমাদের হচ্ছে যে ২ এর সাথে যোগ করলাম হইল ৩, ৩ এখানে খালি ঘর রয়েছে তাই না? ৩ এবং হচ্ছে ০ যোগ করো ৩ ই হবে এবং ২ যোগ করো তাহলে কত হবে? ৩ এর সাথে ২ যোগ করলে হবে ৫, ৫ আর ৬ যোগ করো ১১, ১১ তাই না? তাই আমাদের হচ্ছে এখানে ৫ দেওয়া আছে ১১ তার মানে এখানে আমাদের ৪ বসাতে হবে। এই যে এই ২ এর ঘরে এখানে ৪ বসাতে হবে ৪, এখানে ৪ বসাবা। হাতে রয়েছে আমাদের আবার ১, ১ এর সাথে ০ যোগ করো একই হবে এবং ৩ যোগ করো ৪, ৪ এখানে একটা খালি ঘর দেওয়া আছে তাই না? ৪ এবং ৪ হবে ৮, ৮ আর ১ হবে কত? ৯, আমাদের এখানে কত দেওয়া আছে? ১১ দেওয়া আছে তাই না? তার মানে এখানে আমাদের ৯, ১০, ১১ এখানে ২ বসাতে হবে যে খালি ঘরে এটা ২ বসাবা। হাতে আবার ১, ১ আর ৬ কত হবে? ৭, ৭ আর ২ বসাও হবে ৯, ৯ আর ৪ কত হবে? ৯ আর ৪ হবে তোমাদের ৯ আর ৪ হবে তোমাদের ১৩, ১৩ এখানে খালি ঘর দেওয়া আছে তাই না? ১৩ এবং আর ৪ হবে কত? ১৩ আর ৪ হবে তোমাদের ১৭, এখানে আমাদের কত দেওয়া আছে? ৭ তাই না? ১৭ তার মানে এই খালি ঘরে আমাদের শূন্য বসাতে হবে এখানে। ১৭ ৭ হাতে রয়েছে আমাদের ১, ১ আর ১ এর সাথে যোগ করো হবে ২, ২ এবং হচ্ছে ১ কত হবে? ৩, ৩ আর ১ হচ্ছে ৪, ঠিক আছে? আ তো ৪ আমাদের এখানে খালি করে কত বসাতে হবে? এখানে কত দেওয়া আছে? ৬, তার মানে এখানে ২ বসবে। ৪ এখানে ২ বসবে, ঠিক আছে? তাহলে আমাদের এই যে ৬ আনসার মিলে গেছে, ঠিক আছে? তার মানে এই খালি ঘরে বসাবা ২ প্রথমটায়, এখানে বসাবা হচ্ছে 0 এই খালি ঘরে, আর এখানে বসাবা হচ্ছে ২, এই খালি ঘরে ২ বসাবা, আর এই খালি ঘরে হচ্ছে ৪ বসাবা। আর রেজাল্ট কত হবে? ৬, ৭, ১, ৫ আর খালি ঘরে এখানে ৬ বসাবা। তাহলে অঙ্কটি হয়ে যাবে। তারপরে দেখুন উপরে নিচে অঙ্ক দেওয়া আছে। তো এগুলো যদি আমরা একটু করি। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করতে হবে। এইখানটায় দেখো খুব ভালো করে। তোমাদের এখানে ২ দেওয়া আছে, তাই না? ২ ৪ যোগ করলে কত হয়? ৬। কিন্তু এখানে দেওয়া আছে রেজাল্ট ১। তার মানে ৬ এর সাথে তুমি যদি এখানে ৫ যোগ করো তাহলে ১১ হবে। ১১ আর ১ হাতে রয়েছে আমাদের ১। এখানে ৮ এর সাথে যোগ করলাম ৯। ৯ আর ৫ যোগ করো কত হবে? ১৪। ১৪ আর ৮ যোগ করলে কত হবে? ২২। ২২ এর ২। ২২ এর ২। হাতে আমাদের রয়েছে ২। এই ২ আইনা ৪ এর সাথে যোগ করলাম। হলো ৬ আর ২ যোগ করলে হয় ৮। ৮ আর ৪ যোগ করলে হবে ১২। ১২ র ২ হাতে রয়েছে আমাদের ১। ১ আর ৭ হচ্ছে ৭ ৭ ১৪ আর ১ হচ্ছে কত হবে আমাদের? ৭ ৭ ১৪ আর ১ ১৫, তাই না? কিন্তু এখানে শূন্য দেওয়া আছে তার মানে ২০ বানাতে হবে। তার মানে এখানে ৫ দিলে আমাদের ২০ হবে। ঠিক আছে? যে শূন্য। এখন কিন্তু ২০ হইছে। ৭ ৭ ১৪ আর ৫, ঠিক আছে? ১৯ আর তোমাদের হাতের ১ ২০ তার মানে শূন্য। হাতে রয়েছে আমাদের ২। এই ২ আইনা ৫ এর সাথে যোগ করব। ঠিক আছে? তাহলে কত হবে? ৭। তার মানে এখানে আমার ৭ বসালেই হবে। ঠিক আছে? তো এখানে এই খালি ঘরে বসাবা ৭, ঠিক আছে? শূন্য তো দেওয়াই আছে। এখানে ২ বসাবা, এখানেও ২ বসাবা ১। আনসারটা হয়ে গেছে। তারপরেরটা যদি আমরা দেখি, এটা দেখো। এখানে কত দেওয়া আছে? ৩, ৭ যোগ করলে ১০ আর ২ যোগ করলে হয় ১২। ১২ আর ৪ কত তোমাদের হবে? ১২ আর ৪ হবে ১৬। কিন্তু এখানে ৮ দেওয়া আছে, ১৮ বানাতে হবে। তার মানে এখানে ২ বসাতে হবে। ঠিক আছে? হাতে রয়েছে ১। ১ আর ৯ সাথে যোগ করলাম ১০ আর ৩ ১৩। ১৩ আর ৪ কত হবে? ১৭। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে ১ দেওয়া আছে ১৭। ১৭ সাথে যদি আমরা এখানে এই খালি ঘরে আমরা যদি যোগ করি, অর্থাৎ যেহেতু ১ দেওয়া আছে ৪ যোগ করি তাহলে হবে ২১। ঠিক আছে? তাহলে হবে ২১। তাহলে ২১ এর ১ হাতে এবার আমাদের রয়েছে ২। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো এই ২ এবং ৫ এর সাথে যোগ করলাম হবে কত? ৭। ৭ আর ৮ হচ্ছে তোমাদের ১৫, ১৬, ১৭। ১৭ আর ৫ হচ্ছে কত? ২২। এখানে কিন্তু ৫ দেওয়া আছে, তাই না? ২২, ২২ এর সাথে যদি আমরা ৩ যোগ করি, এখানে যদি খালি করে ৩ বসাই, তাহলেই তো ২৫ হচ্ছে। ২৫ এর ৫ হাতে রয়েছে আমাদের ২। ২ এবং ৭ যোগ করি ৯। ৯ আর ৮ কত হবে তোমাদের? ১৭। ঠিক আছে? ১৭ আর ৩ হচ্ছে ২০, আ আর হচ্ছে ৩ ২৩। ২৩ এর ৩, ঠিক আছে? হাতে রয়েছে আমাদের আবার ২। ২, ২ ৪ এবং হচ্ছে ৭ কত হবে? ১১। ১১ আর ৫ হচ্ছে তোমাদের ১৬।
16 আর 4 হচ্ছে তোমাদের 20, 20 এর শূন্য হাতে রয়েছে আমাদের 2, 2 আর 3 হচ্ছে কত তোমাদের 5, 5 আর 1 6, 6 কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 5, তাই না? তো এখানে দেখো আমাদের কত বসাতে হবে? 6 এর সাথে আমরা যদি যোগ করি, 6 এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে হয়তো আমাদের 15 হয়ে যায়। তার খালি করে 9 বসাই। ঠিক আছে? হাতে রয়েছে 1, এখানে বসাইলাম। ঠিক আছে? তাহলে অঙ্কটা হয়ে গেল। সরি। তো এখানে আমাদের লাস্ট একটা অঙ্ক রয়েছে দেখো। মানে 6 নাম্বারটা রয়েছে এখানে। এটা দেখো এটা। এখানে দেখো শূন্য দেওয়া আছে না রেজাল্ট? এখানে 3, 6 আর 8 তোমাদের হচ্ছে 14, 14, 15, 16, 16 কিন্তু এখানে শূন্য দেওয়া আছে, তাই না? তার মানে 16 সাথে যদি আমরা 4 যোগ করি 20, 20 এর কত হবে? শূন্য হাতে রয়েছে 2, 2 আর 4 যোগ করো তাহলে আমাদের কত হবে? 6, 6 আর 1 7, 7 আর 6 কত হবে? 7 আর 6 হবে তোমাদের 6 12, 13, 13 শূন্য যোগ করলে হবে 13ই হবে। এই খালি করে কত বসাবো? এখানে 7 বসালে আমাদের 20 হবে। 20 এর শূন্য, এই যে শূন্য রেজাল্ট, ঠিক আছে? হাতে রয়েছে 2, 2 2 4, ঠিক আছে? 4 6 হচ্ছে 10, 16, 16 আর 5 কত? 16 আর 5 হচ্ছে তোমাদের 21, ঠিক আছে? 21 কিন্তু এখানে আমাদের 0 দেওয়া আছে 21, তার মানে এখানে যদি আমরা 9 বসাই তাহলে 30 হবে। 30 এর শূন্য হাতে রয়েছে 3, ঠিক আছে? 3 আর এখানে দেখো তোমাদের 2 তাহলে আমাদের রয়েছে 5, 6, 6 5 হচ্ছে তোমাদের 11, 11 আর 1 হচ্ছে 12, এখানে আমাদের শূন্য দেওয়া আছে তার মানে এখানে 8 বসাতে হবে, হবে 20, 20 এর শূন্য হাতে রয়েছে আমাদের কত? 2, তাহলে 2 2 4 আর 2 হচ্ছে তোমাদের 6, 7 8 9, 9 হয়। এখানে যদি আমরা 1 বসাই দেই তাহলে 10 হয় মিল। তাহলে আমাদের দেখো 10 এর শূন্য হাতে রয়েছে আমাদের 1, এখানে বসাইলে দেন। ঠিক আছে? এর আনসারটা হয়ে গেল। আচ্ছা এরপর দেখো এখানে আমাদের এখানে বলতে ইচ্ছামতো 6 অঙ্কে কিছু সংখ্যা নিয়ে যোগ করি যাদের যোগফল হবে এত। ঠিক আছে? 2টি সংখ্যা নিয়ে যোগ করি। তো এটা হচ্ছে তুমি যে নিচে করে দেওয়া আছে যেরকম দেখতে পাচ্ছ এটা এভাবে করে নিতে পারো। ঠিক আছে? তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।